এগুলো তো একটা ঔষধি গাছ, এগুলো তো কাটা ঠিক না। গাছ রেখেও রাস্তা করা যায় সম্ভব, কিন্তু ওই যে ওই সাইডেও দেখছি চান্দার ওইদিকে খুঁড়ছে, গাছ বাদ দিয়ে খুঁড়ছে, ওই যতটুকু সম্ভব অতটুকুই নেবে। এগুলো গাছ কাটা তো ঠিক না। এই অর্জুন গাছ নওগাঁ জেলার মধ্যে এই জন্তি গ্রামে এটা একটা বিরল গাছ। প্রায় 4 কিলোমিটার ব্যাপী এই বাগানটা দীর্ঘ প্রায় 30 বছর আগে লাগানো হয়েছিল। এই গাছটা রাস্তার সম্প্রসারণের দোহাই দিয়ে যেভাবে কাটা হচ্ছে, এটা সত্যিই খুব কষ্টের। আমরা পরিবেশ কর্মী হিসেবে এটা কখনোই মেনে নিতে পারি না। পরিবেশের এই বিশাল ক্ষতি আপনারা এক্ষুনি বন্ধ করুন, এই সুন্দর বাগানটিকে রক্ষা করুন, পরিবেশকে রক্ষা করুন, এই ঔষধি বাগানটিকে রক্ষা করুন। তো গাছ কেটে রাস্তা ব্যর্থ করা এটা মোটেও মানায় না। গাছ রাখে যতটুকু রাস্তা ব্যর্থ হয়েছে ততটুকু ব্যর্থ করা যাবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ঔষধি গাছ, এই গাছটা সচরাচর সব এলাকাতে পাওয়া যায় না, যেহেতু আমাদের এই রাস্তাটায় আছে। এই গাছগুলো বহু পুরনো গাছ, আমরা বুদ্ধি হয় থেকে দেখেছি এই গাছগুলো আছে। সবাই এর ছাল বাকলার ব্যবহার করে যে কোনো রোগের কারণে। তো রাস্তার কাজ যেহেতু হচ্ছে, রাস্তা আমাদের দরকার, তবে রাস্তার মাপ যেটা আছে তার থেকে গাছগুলো বাইরে আছে। তো আমাদের এলাকার জনগণের সাথে দেখতেছি এই গাছগুলো কাটার কোনো দরকার নাই। ঔষধি হলো 338টা, আর মোট গাছ হলো 537টা। অন্যান্য গাছ আছে আরও আদার্স। 15 দিনের মধ্যে কাটতে হবে, রাস্তা করবে এটা আর কি। এটা সরকারি মাধ্যমে টেন্ডারে অকশন হয়েছে, অকশনের মাধ্যমে আমরা পাইছি বাসার টেম্বার্স, এখানে কাটাকাটি হচ্ছে আর কি গাছ। আমাদের কিছু কিছু জায়গায় 3 মিটার ছিল, 3.7 ছিল, আমরা এখন 5.5-এ যাচ্ছি আমাদের টোটাল উইতে। সেক্ষেত্রে গাছগুলা যদি রাখাও সম্ভবত এটা ঝুঁকিপূর্ণ হতো আর কি।